অপরাধ দমন করতে আমাদের সাংবাদিকদের ভূমিকা। এখন সাংবাদিক ভাইরা তো কথা বললেই যার অপছন্দ হয় তারা তাকে দমায় রাখে। এর আগে অফ দ্য রেকর্ড আমাদের এক সাংবাদিক কিছু কথা বলেছিলেন এবং সেটা ভাইরাল হয়ে যাওয়াতে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তো এরকম প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও আমাদের সাংবাদিক ভাইরা কাজ করছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অনেক সাংবাদিক ভাই অনেক সাহসী ভূমিকা রেখেছেন। দুঃখজনক এটা যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অনেক প্রোগ্রাম হয়েছে কিন্তু সাংবাদিক ভাইদেরকে প্রোগ্রাম হয়নি। এখানে বুলু ভাই আছেন, আমাদের কাছে অনেক সাহসী সাংবাদিক ভাইয়ের নাম আছে, তাদের নিয়ে একটা প্রোগ্রাম চাই আমরা তাদেরকে, এবং তারা যদি আহত থাকে তাদেরকে একটা কম্পেনসেশন দেওয়া, একটা ফুল দেওয়া এবং তাদের ছিল একটা স্বীকৃতি দেওয়া। এটা যেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটা সুন্দর আয়োজন করে এবং আমরা সেখানে সবাই উপস্থিত থাকবো। ব্যানারের যে বিষয় অবাধ সুষ্ঠু নির্বাচন, এটাই আসলে মূল ফোকাস এবং অবাধ সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা আমাদের ভূমিকা, এটা হলো আজকের ব্যানারের আলোচ্য বিষয়। সাংবাদিকদের দুঃখ কষ্ট এটা আজকে আলোচ্য বিষয় না। যিনি বলেছেন তিনি এটা ভুল বলেছেন নাকি? আচ্ছা, আজকে শুরু করছি। আজকে সকালটা শুরু হয়েছে একটা ঘটনা দিয়ে, যে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাকে মারপিট। তো এই নিউজটা সকালে শুরু হয়েছে, দেখলাম সেখানে অগণিত মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। আমার প্রশ্ন, এই যে জুলাই যোদ্ধাকে মারার খবর দিয়ে দিনের শুরুটা হলো এবং সেখানে যে নাগরিকরা আলহামদুলিল্লাহ পড়ছে, এর জন্য দায়ী কে? এই অবস্থায় দেশটাকে নিয়ে গেল কে? এই সরকার, এই সমন্বয়ের পরিচয় যারা তারা আছে। মানুষ একটা মানুষকে মারলে দুঃখ প্রকাশ করে, কিন্তু উল্টা আলহামদুলিল্লাহ কখন পড়ে? যখন এমন কাউকে মারা হয় যে নিজেই নিপীড়ক হিসেবে দীর্ঘদিন ভূমিকা পালন করেছে। তার মানে জুলাই যোদ্ধা শব্দটা কলঙ্কিত করা হয়েছে নাকি? কলঙ্কিত করা হয়েছে না? এবং অনেক মানুষকে জোর জবরদস্ত টাকা পয়সা নেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, বাড়ি লুট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, হয়েছে না? তার ফলে তো আলহামদুলিল্লাহ আসছে। আমার কথা, যাদের হাতে বিশ্বাস করে দেশের রাজনৈতিক দলগুলো দায়িত্ব দিল, সেই লোকেরা এই অবস্থায় নিয়ে গেল কেন, তার জবাব দিতে হবে। আজকে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটা সামনে আসার আগে থেকেই আমরা মাঝে মাঝে আলাপ করছিলাম যে একটা অনিশ্চয়তা আছে এবং এই শয়তানিটা আমাদের পূর্ব মানে আমাদের অনুমানকৃত। আমরা আগে থেকে অনুমান করছিলাম এই ধরনের একটা শয়তানি করবে। এবং এটা কেন, কিসের ভিত্তিতে শয়তানি করবে? ব্যক্তিটা ডক্টর ইউনূস, তাকে ট্রাস্ট করা যায় না, এজন্য আমরা এই অনুমানটা করছিলাম। আজকে এই নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা হয়েছে, আজকে যদি এখান থেকে বের হয়ে বিএনপি এবং জামাত মারামারি লাগে, আমি বলছি ডক্টর ইউনূসের যমুনা অক্ষত থাকবে? বলেন, থাকবে না অক্ষত? স্যার, আজকে যদি বিএনপি জামাত গণ অধিকার এনসিপি যদি এই জুলাই সনদ নিয়ে মারামারি লাগে, গণভোট নিয়ে মারামারি লাগে, তাহলে যমুনা অক্ষত থাকবে? আমি তো জামাতের মাথায় বাড়ি দেওয়ার আগে ডক্টর ইউনূসের মাথায় একটা বাড়ি দিয়ে আসবো, কারণ সেই এই কালপ্রিট। আপনারা লোকটাকে অনেক সাধারণ ভাবে নিয়েছেন। আমি 8 আগস্ট যেদিন দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে যখন কমেন্টে আসছিল 5 বছর ক্ষমতায় দেখতে চাই, 10 বছর ক্ষমতা দেখতে চাই, এই লেখাটা যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই, উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না, রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন, আমি বলেছিলাম। তখন আমাকে সবাই গালি দিয়েছিল।